আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের এমন একটা সাজেশন দিব, যে সাজেশন থেকে বার্ষিক পরীক্ষায় তোমাদের অলমোস্ট সব কিছুই কমন পড়ে যাবে। ঠিক আছে? আর ভিডিওটা অবশ্যই ফুলটা দেখতে হবে, কারণ ভিডিওর একটা অংশে আমি তোমাদের বলে দিব যে সাজেশনটা তোমরা কোথায় থেকে কালেক্ট করতে পারবে। আমি কিন্তু সাজেশনের পিডিএফ তোমাদের দিয়ে দিব। ওকে, এখন চলো আমরা দেখি সাজেশনে কি কি আছে। আর তোমাদের এও বলে রাখি, তোমরা যদি এই সাজেশনটা ভালোভাবে ফলো করো তাহলে আমি বিশ্বাস রাখি 80+ নাম্বার তোমরা পাবা। ইজিতে 80+ নাম্বার পেয়ে যাবা বার্ষিক পরীক্ষার জন্য, জাস্ট বার্ষিক পরীক্ষার জন্য। ওকে, সো আমরা সাজেশনটা চলো দেখে নিই। সো এই হলো ভাইয়া আমাদের ইংলিশ ফার্স্ট পেপার সাজেশনটা। এই সাজেশন সবটাই তোমরা পাবা, পিডিএফ আকারে পাবা, টেনশন করার কোনো দরকার নাই। ভিডিওটা দেখো, আমি বলে দিব কোথায় থেকে কালেক্ট করবা। সো সিন প্যাসেজ ওয়ানের আমাদের ফার্স্টে তো সিন প্যাসেজ ওয়ান আসে, তাই না? সো আমি ইম্পর্টেন্ট মাত্র এখানে 6টা দেয়া দিছি, 6টা প্যাসেজ, এই 6টা থেকে আসবে। এরপর আমি আরও মোস্ট ইম্পর্টেন্ট কিছু তোমাদের বইলা দিই যে কোনগুলা বেশি বেশি জোর দিয়ে পড়তে হবে। সো এখানে দেখো অক্সিজেন, এই যে অক্সিজেন, এইটা আমি 100% দিচ্ছি। অক্সিজেনটা ভাইয়া আমরা 100% দিচ্ছি। দেখো অক্সিজেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপরটা দেখো কমিউনিকেশন অফ আইডিয়াস, এইটাও ভাইয়া আমি 100% রাখছি, ভালোভাবে দেখে যাবো। দেন ওয়ান্স আপন আ টাইম আ ডাব অ্যান্ড আ ব্যাট, এইটাও 100% দিচ্ছি। সো দেখছো 100%। দেন তোমাদের হিউম্যান বিং কনকিউয়ার্ড, আচ্ছা এটা না, রিভার জিপসিস, এইটা 100% দিচ্ছি। সো কয়টা হইলো? এই চারটা ভালোভাবে পড়ে যাবা। সো আমি বিশ্বাস রাখি অলমোস্ট 90+ স্কুলের মধ্যেই তোমাদের এই চারটা থেকে আসবে, একটা শিওর একটা আসবে। আর যদি কোনো কারণে যদি এই চারটা থেকে না আসে, তাহলে ওই যে তোমার এইটা থেকে আসতে পারে, অথবা এইটা থেকে আসতে পারে, মানে এই 6টার ভিতর থেকে আসা, মানে আসবে 6টার ভিতর থেকে আসবে, ধরে রাখো, শিওর ধরে রাখো। সো এই নলে যাদের ইউনিট 6 এর পরের অংশগুলো আছে, সো এই সাজেশনটা করা হয়েছে ইউনিট 6 এর পর থেকে। এগুলা বিশেষ করে মানে প্রশ্ন কিন্তু আউট করে দিলাম। যাও, তোমাদের পরীক্ষার পরে আমি তোমাদের প্রশ্ন দিয়ে ভিডিও বানাবো, যে এইরকম প্রশ্নগুলো আমি দেখাইছি, এই প্যাসেজ এই যে আর্টস প্রমাণ রেখে গেলাম। সো তোমরা অবশ্যই এগুলোর উপর একটু গুরুত্ব দিবে ভালোভাবে। তারপর দেখো এখানে দেখো সাজেশন ফুল দেওয়া হয়েছে। আমরা এখন সিন প্যাসেজ 2 এ যাই। হ্যাঁ, আর কোথায় পাবা সে ভিডিওটা একটু দেখো ভালোভাবে, আমি বলে দিব কোথায় এই সাজেশনটা পাবা। আচ্ছা, আমরা সিন প্যাসেজ 2 এ চলে যাই। এই যে দেখো সিন প্যাসেজ 2 এ ভাইয়া মাত্র পাঁচটা তোমাদের প্যাসেজ দেওয়া হয়েছে। এইগুলার ভিতর থেকে অলমোস্ট 100%, দেখো ইন সাম ফিশিং ভিলেজ, এই যে 100% আছে। 5টা হিউম্যান বিং কোন কিওয়ার্ড দ্য ডিস্টেন্স, 100% আছে। 5টা সুন্দর করে ধুমাইয়া পড়ে ফেলবা। যারা লিভস উইথ হার প্যারেন্টস, হ্যাঁ 5টাই তো মাত্র। তারপর দা ঢাকা ফ্লোটিং মার্কেট, কমিউনিকেশন অফ আইডিয়াস, হ্যাঁ এইগুলো একটু ভালোভাবে দেখে যাও, ঠিক আছে? মাত্র 5টা। এবং এখানে দেখো সুন্দর করে, হ্যাঁ এই যে উইদাউট ক্লুজগুলা সুন্দর করে দেওয়া হয়েছে, অনেকগুলো উইদাউট ক্লুজ, প্রায় প্রত্যেকটা থেকে 4টা করে দেওয়া হয়েছে। সো এগুলো একটু পরে জ্বালাই করে নিবা। দেন সিনোনিম অ্যান্টোনিমসগুলো ভাইয়া দেখো কত, মানে এই যে ইন সাম ফিশিং ভিলেজ, এই প্যাসেজটা থেকে এই সিনোনিম অ্যান্টোনিমের বাহিরে যদি এই প্যাসেজটা আসে, এর বাহিরে কোনো কিছু তোমরা আনকমন পাবা না, সব কমন পাবা। দেখো ওয়ার্ড, অর্থ, সিনোনিম, অ্যান্টোনিম সুন্দর করে দেওয়া হয়েছে, সুন্দর করে জাস্ট পইরা ধুমাইয়ে ফেলবা, পরীক্ষায় যেন মানে কুবানো যায় আর কি, জাস্ট কুবাকুবি হবে। দেন দেখো সবগুলা এভাবে সুন্দর করে সিন প্যাসেজ 2 এরটা দিয়ে দেওয়া হয়েছে। দেন আমরা বাকিগুলা পরের গুলা দেখি। তারপর দেখো ভাই আমাদের আনসিন প্যাসেজের পার্ট। সো আনসিন প্যাসেজ এখানে ইম্পর্টেন্ট 10টার মতো দিয়ে দেওয়া হয়েছে মেবি। সো রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম প্যাসেজ, ইম্পর্টেন্ট প্যাসেজগুলো দেখো 100% এগুলার ভিতর থেকে আসবে। হ্যাঁ, আর সিন প্যাসেজ যদি কমন না পড়ে কিভাবে লিখতে হয় এই নিয়েও কিন্তু আমার ইউটিউবে এই যে দেখো ক্লাস দেওয়া আছে। স্টোরি লেখার নিয়ম, যাদের রাইটিং পার্টে প্রবলেম, সামারি লেখার নিয়ম, এই যে সামারি। ওকে, তারপর কি আছে, ইমেল লেখার নিয়ম। দেন সব কিছু এই রাইটিং পার্টে যাবা, আমার চ্যানেলে যাবা, যাই সেটা কি করবা, ওই যে তোমার রাইটিং পার্টের একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে ঢুকলেই এরকম পেয়ে যাবে কম্পোজিশন লেখার নিয়ম। সো এভরিথিং, প্যারাগ্রাফ লেখার নিয়ম, অ্যাপ্লিকেশন লেখার নিয়ম, এভরিথিং পেয়ে যাবে। ওকে, সো এই যে দেখো ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, এরকম ইম্পর্টেন্ট 10টা দিয়ে দেওয়া হয়েছে। সো এই গেল আনসিন প্যাসেজের পার্ট। আচ্ছা, তারপর আসে ভাইয়া টেবিল ম্যাচিংটাও ইম্পর্টেন্ট।
বাট আমার এখানে মেবি 20টা না কয়টা দেওয়া হয়েছে আমরা দেখি। মেক 5 সেন্টেন্স, আচ্ছা এগুলো তো বুঝি। এখানে দেখো ভূমিকম্পের একটা প্যাসেজগুলো একটু ভালোভাবে দেখে যাবা। দেন এডুকেশন মানে মোস্ট ইম্পর্টেন্ট 20টার মতো দেওয়া হয়েছে, ইংলিশের আছে। সো আশা করি এগুলোর ভিতর থেকে কমন পড়ে যাবে, ঠিক আছে। সো এগুলোর ভিতর থেকে ভাইয়া কমন পড়ে যাবে, আমি বিশ্বাস রাখি। সো তারপরে দেখো পোয়েমের সাজেশনটা দিয়ে দেওয়া হয়েছে। পোয়েম জাস্ট তোমাদের বার্ষিক পরীক্ষা, তো বার্ষিক পরীক্ষার জন্য 2টা পোয়েম দেওয়া হয়েছে। একটা হচ্ছে দ্য নিউজের যে পোয়েমটা, দেন এখানে কোশ্চেন এভরিথিং দিয়ে দেওয়া হয়েছে। তারপর অ্যান্সারিং কোশ্চেন, হ্যাঁ এগুলো অ্যান্সার পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে, দেখছো। তারপর আরেকটা পোয়েম দেওয়া হয়েছে এই যে কন্টেম্পলেশনের একটা পোয়েম, হ্যাঁ। সো এই পোয়েমটাও দিয়ে দেওয়া হয়েছে, কারণ ইউনিট 6 এর পর থেকে সাজেশনটা করা হয়েছে, কারণ তোমাদের বার্ষিক পরীক্ষা, তো এর পরের পোয়েমগুলা মূলত তোমাদের সিলেবাসে আছে। সো এই লক্ষ্যে টার্গেট করে এইটা করা হয়েছে। দেন তোমাদের রিয়ারেন্স আছে। সো যেই রিয়ারেন্সগুলো এখানে দেওয়া আছে না ভাইয়া, সো যদি কমন না পড়ে আমাকে বললো, এর বাহির থেকে কোনো প্রশ্ন আসলে আমাকে বললো যে এর বাহির থেকে আসছে রিয়ারেন্স। সো রিয়ারেন্স দেখো ইম্পর্টেন্ট। এই যে এখানে ওই যে তোমার বাল্যকের যে একটা রিয়ারেন্স, এই যে এইটা অনেক স্কুলে দেখবে এটা দিয়ে দিস। দেন দ্য কিং আস্কড হিম, আচ্ছা এটা কিসের, আচ্ছা নৌকার একটা রিয়ারেন্স আর কি, ইংলিশ বইয়ের, হ্যাঁ। আচ্ছা এটা থেকে তোমার পেনিসিলিনটাও ইম্পর্টেন্ট আছে। তারপর এখানে কি আছে ভাইয়া, শেখ সাদি, এইটা নাকি, হ্যাঁ শেখ সাদিটাও ইম্পর্টেন্ট আছে। সো এইরকম এগুলো একটু দেখে যাবে, অনেক ইম্পর্টেন্ট। তারপর এখানে আছে কি ফজলুল হকের একটা ইম্পর্টেন্ট একটা আছে, আর অ্যান্সারগুলো সুন্দর করে দেওয়া হয়েছে। তারপর প্যাস্চার আছে, দেন ম্যান্ডেলা, এগুলো একটু ভালোভাবে দেখে যাবা। সো তারপর এখানে কি, এটা কি তৈমুরের নাকি, হ্যাঁ তৈমুরেরটা ইম্পর্টেন্ট। সো এরকম ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট এখানে আছে, ঠিক আছে, সব ইম্পর্টেন্ট পাবা। রবীন্দ্রনাথ, হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট বাট একটু কম ইম্পর্টেন্ট আর কি। তারপর এখানে আছে আচ্ছা এখানে এই যে কাকের একটা তোমার রিয়ারেন্স, এটাও কিন্তু 100% দিচ্ছি। কাকের একটা রিয়ারেন্স, পানি খাওয়ার জন্য যে নুড়ি ফালাইছে কলসের মধ্যে, ওই রকম। সো তারপরে যে বাইজিদ বুস্তামির একটা, তোমার এরকম ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট। সো এগুলা পড়লে আমি বিশ্বাস রাখি সব কিছু কমন পড়বে। আর এখানে তোমাদের রাইটিং পার্ট আমি দিই না, কারণ এটা তোমার বার্ষিক পরীক্ষা না, তোমাদের এক একটা স্কুলের সিলেবাস এক এক রকম। আর আমাদের বৃত্তি পরীক্ষার জন্য কিন্তু ফুল কমপ্লিট একটা সাজেশন কিন্তু আমাদের আছে, ঠিক আছে। ওইটা থেকে আশা করি বৃত্তি পরীক্ষা অলমোস্ট সবই কমন পড়ে যাবে। সো যারা আমাদের বৃত্তি পরীক্ষার কোর্সে জয়েন হতে চাচ্ছ, তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে। এছাড়া তোমাদের আরেকটা আমি বলি ভাইয়া, আমি অলরেডি কিন্তু তোমাদের জন্য ইউটিউবে তোমরা এর প্রমাণ দেখো, আমি তোমাদের প্রমাণ দেখাই। সো এখানে দেখো আমরা প্রমাণটা দেখি যে আমাদের সাজেশনগুলো থেকে কীরকম কমন পড়ছে। সো মাত্র প্রশ্নটা কালকে পাঠাইছিল একজনে, আমার এক স্টুডেন্টই, ঠিক আছে। সো এখানে এই যে ক্যালকুলেটর হ্যাক্সের যে ভিডিওটা আপলোড করা হয়েছে 6 দিন আগে, ক্যালকুলেটর হ্যাক্স, এই যে এইটা একটা প্রমাণ। সো এখানে মাত্র 4.1 মাত্র তোমার 20টা না 25টা প্রশ্ন জাস্ট সলভ করা হয়েছিল। সো ওই 25টা-20টার মধ্যে ক্যালকুলেটর হ্যাক্সের আমি কিন্তু 4.1 সবগুলো করাই নেই, সবগুলা ভিডিও মানে সম্পূর্ণ ভিডিওটা আপলোড করে নিই 4.1। বাট ওই 20-25টা থেকে তোমার পরীক্ষার মধ্যে দেখো কীরকম টাইপের কমন পড়ছে, সব কমন পড়ছে, প্রমাণ তো পাইলেই। জাস্ট আমি চতুর্থ 4.1 কথা বলতেছি, দেখো জাস্ট তোমরা দেখো, এই যে আমাদের এই অঙ্কটা কমন পড়ছে ভাইয়া, এই যে এটা কমন পড়ছে ক্যালকুলেটরের মাধ্যমে আমি কিন্তু হ্যাক্সটা দেখাইছিলাম, এটা কমন পড়ছে। দেন এই যে এই হ্যাক্সগুলো দেখাইছিলাম, এটা কমন পড়ছে, কয়টা কমন পড়ছে, 2টা। দেন এই যে এইটা কমন পড়ছে, হ্যাঁ এইগুলো দেখাইছিলাম। দেন এই অধ্যায়টা তো তোমার 6.2 সো এইটা তো তোমার আমি ফ্রি করি না ইউটিউবে। সো এই যে এইটা কমন পড়ছে, কয়টা কমন পড়ছে, 3টা, হ্যাঁ। তারপর আর কোথায় আছে, উৎপাদকে বিশ্লেষণ করো, এইটা আমি দেখাই না, এটা 4.3 বাট আমাদের ইয়েতে ছিল। এই যে এইটা কমন পড়ছে, কয়টা কমন পড়ছে ভাইয়া, 4টা কমন পড়ছে, দেখছো 4টা। আমি আরও দেখাই তোমাদের, জাস্ট দেখো তোমরা, 4টা কমন পড়লো। দেন আমরা এরপরের স্লাইডটাতে যাই, দেখো এই যে দেখো। সো এই যে দেখো, এই যে আমরা যদি আসি, এই যে এইটা কিন্তু ভাইয়া কমন পড়ছে, কয়টা কমন পড়লো, 5টা কমন পড়লো, 5টা প্রশ্ন কিন্তু কমন পড়লো, হ্যাঁ। আর দেন এই যে এইটাও আমি কিন্তু করাইছি, এই যে 6টা প্রশ্ন কমন পড়লো, জাস্ট 30 মিনিটের ভিডিও, 6টা প্রশ্ন অলরেডি কমন পড়ে গেছে, বুঝছো।
প্রমাণ তো পাইলেই। সো এরকম কিন্তু আমাদের কোর্সে ক্যালকুলেটর হ্যাক্স, তারপর এমসিকিউ এভরিথিং সলভ করানো হচ্ছে বৃত্তি পরীক্ষার জন্য। যারা বৃত্তি পরীক্ষার কোর্সে জয়েন হতে চাচ্ছ, এই ভিডিওর কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, তোমরা জয়েন হয়ে যাবা, ঠিক আছে। আর সম্পূর্ণ সাজেশনটা তোমরা ভাইয়া পেয়ে যাবা ফেসবুক, আমাদের একটা গ্রুপ আছে ওই গ্রুপের লিঙ্কটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব, ওইখান থেকে তোমরা কালেক্ট করে ফেলবা, ঠিক আছে। কালেক্ট করে ফেলবা পিডিএফটা, বুঝাইতে পারছি? সো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি অনেকটা সাজেশন নিয়ে হাজির হব। আর ম্যাথ বার্ষিক পরীক্ষার জন্য আমি চাচ্ছি কয়েকটা অধ্যায় ফ্রি করে দিব সাজেশনটা। সো তোমরা কি ওই ফ্রি সাজেশনটা চাচ্ছ কিনা কমেন্ট করে জানাবা। যদি রেসপন্স বেশি পাই তাহলে অবশ্যই ফ্রি করে দিব। বার্ষিক পরীক্ষার মাত্র কয়েকটা চ্যাপ্টার কিন্তু ফ্রি করবো, ফুলটা কিন্তু করবো না, ঠিক আছে।